এই লাইনে তো আমাদের 4 হবে, এই লাইনে আমাদের 3 হবে, কারণ এটা আছে প্রি ডিক্রিমেন্ট। আর প্রি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে যে এক্স এর মান যা থাকবে তা থেকে 1 কমিয়ে তারপর এক্সিকিউট হওয়া। তাহলে 5 4 3 3, খেয়াল করুন আসছে 5 4 3 3, এখানে হবে 6, এখানেও 6ই হবে, কারণ কি এক্স এর মান এক্সিকিউট হওয়ার আগেই 1 বৃদ্ধি পাবে। এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টের কাজ হলো যে এক্স এর মান এক্সিকিউট হওয়ার পরে 1 বাড়বে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপিতে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কাজ করা যায়। তো ইনক্রিমেন্ট অপারেটর হলো প্লাস প্লাস এবং ডিক্রিমেন্ট অপারেটর হলো মাইনাস মাইনাস। এর কাজটা কি শুরুতে আমরা যদি বুঝি যে ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হলো যেই ভ্যালু থাকবে সেই ভ্যালুর সাথে 1 বৃদ্ধি করা, আর ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হলো যেই ভ্যালু আছে সেই ভ্যালু থেকে 1 কমানো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা জানি যে পিএইচপিতে কাজ করতে গেলে অ্যাপাচি এবং মাইএসকিউএল রান করে নিতে হয়, আর এক্সপ্লোরারে ক্লিক করে htdocs আমাদের ফাইলগুলো রাখতে হয়। তো আমি পিএইচপি টিউটোরিয়াল নামে অলরেডি একটি ফোল্ডার এখানে তৈরি করে রাখছি, যা আমার সাবলাইম টেক্সটে অলরেডি নিয়ে এসে রাখছি। ওকে, এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, .php control-s। ওকে, আমরা এটা কেটে দিলাম। তো শুরুতেই আমরা PHP টাইপ করি। তো আমরা কি বললাম যে প্লাস প্লাস হলো ইনক্রিমেন্ট অপারেটর আর মাইনাস মাইনাস হলো ডিক্রিমেন্ট অপারেটর। এখন ইনক্রিমেন্ট অপারেটর যেভাবে কাজ করে খেয়াল করুন, আমি এখানে টাইপ করলাম এক্স অ্যাসাইন 5, খেয়াল করুন এক্স এর মান এখানে 5। এখন আমরা যদি এখানে ইকো এক্স করি তাহলে আমাদের শো করবে। ওকে, আমরা যদি আউটপুট দেখি এখন খেয়াল করুন লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল। ওকে, আমরা এখানে ইনক্রিমেন্টে যে দেখুন 5 আসছে। এখন আমি নিচে মনে করুন আমি এখানে বিআর দিয়ে জাস্ট এই জায়গায় ধরে নিন, আমি বললাম এক্স প্লাস প্লাস। এর অর্থ হচ্ছে যে এক্সের যেই মানটা আছে সেই মানের সাথে 1 যোগ করবে। তাহলে এক্সের মান কত আছে বলুন তো 5, তাহলে এই লাইনের কারণে এক্সের মান আরও 1 যোগ হয়ে 6 হবে। অর্থাৎ এখন যদি আমরা ইকো দেই তাহলে আমাদের কত হবে এক্স, খেয়াল করুন এই যে 6 আসছে। তো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন এই ইনক্রিমেন্ট বিষয়টাও আবার দুইভাবে হয়ে থাকে, সেটা যদি আমরা একটু দেখি খেয়াল করুন, আমি এটাকে কেটে দিলাম। আমরা যদি এখানে বলি ইকো এক্স প্লাস প্লাস, খেয়াল করুন আমি এটাকে কেটে দিচ্ছি বা এটা আমাদের থাক, আমি একটু বিআর দিয়ে জিনিসটাকে সেপারেট করি, কন্ট্রোল-s। এক্ষেত্রে আমার কত দেখাবে বলুন তো? 5 দেখাবে। আবার এক্ষেত্রেও 5 দেখাবে, খেয়াল করুন এই যে 5 5। মূল বিষয়টা হচ্ছে যে এই ইনক্রিমেন্ট দুইভাবে হয়ে থাকে, একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হলো প্রি ইনক্রিমেন্ট। আমরা যদি এই অপারেটরটি ভেরিয়েবলের শেষে ইউজ করি তাহলে এটা হবে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ কাজ করার পরে এর মান 1 বাড়বে। আর যদি আগে ইউজ করে থাকি তাহলে এটা হবে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ এটা কাজ করার আগে 1 বৃদ্ধি পাবে। খেয়াল করুন আমরা যদি নিচের লাইনে, আমি প্রয়োজনে আরও এখানে বিআর নিচ্ছি, খেয়াল করুন বিআর নিয়ে জাস্ট এখানে আমরা বলি ইকো এক্স, এক্ষেত্রে আমার কত শো করবে বলুন তো? 6 শো করবে। কারণ কি আমরা একটু আগেই শুনলাম যে 5 এক্সের মান, আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে যে এই লাইনের পরে এক্সের মান বৃদ্ধি পাবে, তাহলে এই লাইন এক্সিকিউট হলেই এক্সের মান বৃদ্ধি পাবে, সুতরাং এক্ষেত্রে আমাদের 5ই দেখাবে। কিন্তু এক্ষেত্রে আমার কত দেখাবে? যেহেতু এই লাইনের পরে আমার এক্সের মান 1 বৃদ্ধি পেয়েছে তাহলে 6 দেখাবে। খেয়াল করুন আমি এখানে রিলোড দিই, এই যে দেখুন 6 আসছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এইটা হলো আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। কিন্তু যদি এই ইনক্রিমেন্টটা আমরা এখানে করি, এইটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের কাজ হলো যে এক্সের যেই মান আছে সেই মানের সাথে 1 যোগ করে এটার আউটপুটটা আসবে, তারপর এক্সিকিউট হবে। তাহলে এই লাইনে আমাকে কত দেখাবে বলুন তো? ডেফিনেটলি 6 দেখাবে। এই লাইনেও 6 তো দেখাবেই। খেয়াল করুন আমি রিলোড দিচ্ছি, আসছে 6। বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে আমরা পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি দেখলাম যে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলে ভেরিয়েবলের যেই মান আছে সেই পুরাতন মানটাই প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে মূলত অর্থাৎ এই লাইন এক্সিকিউট হলেই এক্সের মান বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমার কত দেখাবে? 6, খেয়াল করুন 6। এখন অর্থাৎ এখানে 5ই থাকবে। কিন্তু যদি আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করি, তো প্রি ইনক্রিমেন্টের কাজ হচ্ছে যে
আগে বৃদ্ধি পাবে তারপরে এটা এক্সিকিউট হবে। তাহলে আগে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে বলুন তো, এক্স এর মান 5 6 হচ্ছে, সুতরাং এখানে 6 প্রিন্ট করবে, এখানেও তো 6 প্রিন্ট করবে। খেয়াল করুন, ক্লিয়ার? তো একইভাবে আমরা এখন ডিক্রিমেন্ট অপারেটরটি ক্লিয়ারলি বুঝবো। ওকে, আমি এখানে ইউজ করলাম এক্স অ্যাসাইন 5। খেয়াল করুন, তাহলে এক্স এর মান কত ইউজ করছি 5। এখানে যদি আমরা ইকো এক্স দিই তাহলে কত হবে বলুন তো, এই যে 5 আসছে। এখন আমরা যদি এখানে ডিক্রিমেন্ট হচ্ছে দুইটা মাইনাস যদি ইউজ করি তাহলে কি হবে, এক্স এর মান কিন্তু 1 কমে যাবে। তো আমি বেটার হয় নতুন একটা লাইন নিয়ে নেই, ইকো বিআর। খেয়াল করুন, ইকো এক্স মাইনাস মাইনাস, আমরা আবার ইকো দিলাম বিআর ইকো এক্স। এবার কী হবে বলুন তো, এক্স এর মান 5, তাহলে এখানে আমাদের প্রিন্ট হবে 5, কিন্তু এখানে কত প্রিন্ট হবে, এখানেও 5 প্রিন্ট হবে, কারণ এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে ডিক্রিমেন্টের ক্ষেত্রেও প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট হয়ে থাকে। তো পোস্ট ডিক্রিমেন্টের কাজ হচ্ছে যে এক্স এর মান এক্সিকিউট হওয়ার পরে 1 কমবে, আর প্রি ডিক্রিমেন্টের কাজ হলো এক্স এর মান 1 কমে, অর্থাৎ এক্সিকিউট হওয়ার আগেই এক্স এর মান 1 কমে যাবে। তাহলে আমরা আরেকবার দেখি, এই যে খেয়াল করুন, এক্ষেত্রে আমার কত প্রিন্ট করে বলুন তো, এই লাইনে কিন্তু আমার 5 প্রিন্ট করবে, এই লাইনে তো 5 প্রিন্ট করছেই, তাহলে এখানে কত প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে। খেয়াল করুন, আমি রিলোড দিচ্ছি, আসছে 4, এখানে 5 আসছে। কারণ কি 5 কেন আসলো, আমরা জানি যে পোস্ট ডিক্রিমেন্টের কাজ হলো এক্স এক্সিকিউট হওয়ার পরে 1 কমবে, কিন্তু যদি এইটাকে আমরা এখানে দিতাম তাহলে কি হতো, আমরা জানলাম যে প্রি ডিক্রিমেন্টের কাজ হলো যে এক্স এর মান এক্সিকিউট হওয়ার আগেই 1 কমে তারপর এক্সিকিউট হবে। তাহলে এই লাইনের কারণে আমার আসবে 4, আর এখানে তো 4 আসবেই, আর এখানে 5 আসবে। খেয়াল করুন, আমরা রিলোড দিচ্ছি, এই যে দেখুন 4 হয়েছে। তো এখন একই জিনিস খেয়াল করুন, আমরা যদি এখানে ইউজ করি তাহলে কি হবে বলুন তো, আমি এখানে আবার বিআর দিয়ে দিচ্ছি, বিআর ইকো এক্স। বলুন তো আমার এই লাইনে কি হবে, এই লাইনে তো আমাদের 4 হবে, তাহলে এই লাইনে কত হবে, এই লাইনে আমাদের 3 হবে, কারণ এটা আছে প্রি ডিক্রিমেন্ট। আর প্রি ডিক্রিমেন্টের কাজ হচ্ছে যে এক্স এর মান যা থাকবে তা থেকে 1 কমিয়ে তারপরে এক্সিকিউট হওয়া। এখানে কত প্রিন্ট, এখানে তো 3 প্রিন্ট হবে, তাহলে 5 4 3 3। খেয়াল করুন, আসছে 5 4 3 3। কিন্তু যদি এইটাকে আমরা এখানে এইভাবে ইউজ না করে এইভাবে ইউজ করতাম তাহলে কত হতো বলুন তো, এক্স এর মান 5 হতো, এখানে কত হতো 4, কারণ প্রি ইনক্রিমেন্ট আছে, আর এখানে কত হতো, এখানেও 4ই হতো, কারণ এখানে আছে পোস্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। তো পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে যে এক্স এক্সিকিউট হওয়ার পরে 1 কমবে, তার মানে কি 5 4 4, এক্ষেত্রে আমার কত আসবে 3। খেয়াল করুন, 5 4 4 3 আসার কথা, আসছে 5 4 4 3। বিষয়টি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা তাহলে প্লাস প্লাসের ক্ষেত্রেও এক্সাম্পলটা দেখেই আসি। ওকে, বলেন তো কি হবে এখন, এখানে এখানে হবে 6, আর এখানে কত হবে, এখানেও 6ই হবে, কারণ কি এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে যে এক্স এর মান এক্সিকিউট হওয়ার আগেই 1 বৃদ্ধি পাবে, আর এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টের কাজ হলো যে এক্স এর মান এক্সিকিউট হওয়ার পরে 1 বাড়বে। খেয়াল করুন, তাহলে এখানে 5 আছে, এখানে কত হবে 6, আর এখানে কত হবে, এখানেও 6 হবে, কারণ এটা এক্সিকিউট হয়ে গেলে এই লাইনে এসে 7 হবে। খেয়াল করুন, তাহলে 5 6 6 7, দেখি আমরা, এই যে 5 6 6 7। তো আশা করি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।